সিম গাছ কতটুক দূরত্বে দূরত্বে মাচায় তুলবো। সিম গাছ মাচায় উঠানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক অবলম্বন করে উঠাতে হবে। আপনারা যদি অতিরিক্ত মাত্রায় গাছ মাচায় উঠাই ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে ফলন কমে আসে। তার জন্য অবশ্যই আপনাদের সিম গাছ মাচায় উঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপেই কিন্তু উঠাতে হবে। আপনারা যদি ঘন ঘন উঠান তাহলে কিন্তু হবে না। তো নির্দিষ্ট মাপ আমি আপনাদের একটু দেখাবো আজকে, তার কারণ সরাসরি ভুঁই না দেখালে আসলে বিষয়টা ক্লিয়ার করা যায় না যে আপনারা কতটুক দূরত্বে দূরত্বে গাছ উঠাবেন। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই গাছটা লক্ষ্য করে দেখেন, এই যে গাছটা পাশাপাশি এই যে পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 5 হাতের ডিফারেন্স আছে, বুঝছেন, 5 হাতের ডিফারেন্স। তো এই কৃষক ভাইটা অতিরিক্ত পাতলা গাছ উঠাইছে, তার একটাই কারণ, আপনারা গাছগুলো লক্ষ্য করে দেখেন, গাছগুলো কিন্তু সুঠাম দেহের অধিকারী, বুঝছেন, দেখেন একটু গাছগুলো কিন্তু অনেক মোটা তাজা এবং অনেক লতা, দেখেন গাছগুলোর গোড়া থেকে প্রচুর লতা। তো এমত অবস্থায় যদি গাছের গোড়া থেকে আবার নতুন লতা বের হয়, সেই লতা উঠানোর আর কোনো প্রশ্নই ওঠে না, বুঝছেন। এই দেখেন, এই যে লতাগুলো মাটিতে আছে, এই লতাগুলো আপনারা কেটে দিতে, এই লতাগুলো আর আপনাদের মাচায় উঠানোর কোনো প্রয়োজনই নেই। তার কারণ এই যে উপরে যে লতাগুলো উঠেছে এতে কিন্তু আপনার মাচা এটা যাবে। আর আপনারা যদি ওই নিচের লতা উঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঝাঁপায় যাবে, অতিরিক্ত লতা পাতা হয়ে যাবে, আপনাদের গাছে ফুল হবে কম, ফল হবে কম। তো অবশ্যই সিম চাষ করতে হলে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাদের সিম চাষ করতে হবে। গাছের কন্ডিশনও কিন্তু খুব ভালো, খুব দ্রুতই কিন্তু এতে ফুল চলে আসবে। পাশাপাশি আপনাদের এই গাছগুলো যদি ঘেনা শক্তি কম এমন হতো, এখানে একটা, এখানে দুইটা, আবার ওখানে একটা, ওই সাইডে দুইটা, এমন ভাবে রাখলেই হয়ে যেত, বুঝছেন। তো মাঝে মাঝে দুইটা করে রাখলে হয়ে যেত। তো গাছগুলো যেহেতু মোটা তাজা এবং শক্তিশালী আছে, তার কারণে কিন্তু একটা করে রাখা হয়েছে। তো অবশ্য আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন। আমার ভিডিও আপনারা যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমি দীর্ঘ 2 বছর ধরে কিন্তু সিমের আবাদ নিয়ে আপনাদের মাঝেই আছি। পাশাপাশি এবার সিমের আবাদটা করছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার সিম গাছগুলো নষ্ট হয়ে গেছে। জমিটা একটু নিচু জমি, আর নিচু জমিতে লাগানো কারণ কিন্তু আমি আগে ভিডিওতে আপনাদের বলছি যে আমার যেখানে জমি আছে সেখানে যদি সিমটা চাষ করতে চাই সেক্ষেত্রে আমার স্প্রে করাটা একটু কষ্টসাধ্যের বিষয় হয়ে দাঁড়ায়। তো তার কারণে আমি সেখানে সিম না লাগাই এবারটা পটল লাগাই। যে সকল কৃষক ভাইয়েরা আগাম জাতের সিম চাষ করছেন সে সকল কৃষক ভাইয়েরা আপনাদের সিমে একটু ভালোভাবে পরিচর্যা করবেন, যাতে করে আপনাদের গাছে কোনো রকম জাপ পোকা সাদামাছি এগুলো না লাগে। আপনারা যদি বাজারে সর্বপ্রথম সিম তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাজারের সর্বোচ্চ দামটাই পাবেন। 100 থেকে 150 টাকা কেজি পর্যন্ত আপনি বিক্রয় করতে পারবেন যদি বাজারে সর্বপ্রথম আপনি সিম তুলতে পারেন। সকল কৃষক ভাইরা কৃষিতে আসবেন ভাবছেন বা কৃষি কাজ করবেন ভাবছেন সে সকল কৃষক ভাইদের জন্য বলছি যে আপনারা জাস্ট একটুকুনি বুঝে শুনে কৃষিতে যদি আসতে পারেন তো কৃষিতে লস নাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।